ছাব্বিশে ভোট যুদ্ধে ভয়ঙ্কর সমীকরণ, ডেঞ্জার জোনে দাঁড়িয়ে মাননীয় দল তৃণমূল। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে অন্যতম কঠিন এবং গুরুত্বপূর্ণ লড়াই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। মতামত সমীক্ষা অনুযায়ী তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এবারে নির্বাচন সবকিছুই ওলট পালট করে দিতে পারে। এই আবহে বেশ কিছু সুনির্দিষ্ট আসন তৃণমূলের জন্য ভয়ঙ্কর ডেঞ্জার জোন বা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, রেশন কেলেঙ্কারি এবং কয়লা পাচারের মতো অভিযোগে বিদ্ধ মমতা অভিষেকের দল তৃণমূল। যদিও তৃণমূল দুর্নীতি মুক্ত ভাবমূর্তি তৈরি করতে 74 জন বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দিয়েছে, তবুও কিছু বিতর্কিত নেতাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। চালচুরি কাণ্ডে বালুকে তো আবার দিদি দরাজ সার্টিফিকেটও দিয়েছেন। বীরভূমের বোলপুর আসনে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির নজরে থাকা সত্ত্বেও প্রার্থী হয়েছেন, যা ওই আসনে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। একইভাবে রেশন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে হাবড়া এবং নিয়োগ কেলেঙ্কারিতে বিতর্কিত পরেশ অধিকারীকে মেখলিগঞ্জ থেকে পুনরায় টিকিট দেওয়ায় সেখানে তীব্র বিরোধিতার মুখে পড়তে পারে শাসক দল। ভবানীপুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরকেও এবার বিজেপি নন্দীগ্রামের মতো একটি ফাঁদ হিসেবে দেখছে। 2024 সালের লোকসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূলের লিড কমে দাঁড়িয়েছে মাত্র 6500 ভোটে। বিজেপি এখানে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে তৃণমূল নেত্রীকে নিজ কেন্দ্রে আটকে রাখার কৌশল নিয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপির আধিপত্য বজায় থাকায় শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসি দেওয়ার মতো আসনগুলি তৃণমূলের ধরা ছোঁয়ার বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ ও মালদহের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে আব্বাস সিদ্দিকীর, আইএসএফ এবং হুমায়ুন কবিরের মতো বিক্ষুব্ধ নেতাদের জোট তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসাতে পারে। এর ফলে ভাঙড় বা সাগরদিঘির মতো আসনগুলিতে ফলাফল উল্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে এমন 57টি আসন রয়েছে যেখানে জয়ের ব্যবধান ছিল 8000 ভোটের কম। কুলটি, ঘাটাল, দাঁতন এবং বাঁকুড়ার মতো এই প্রান্তিক ব্যবধানের আসনগুলিতে সামান্য ভোট পরিবর্তনই তৃণমূলের পতন ডেকে আনতে পারে। এসআইআর এর ফলে রাজ্যে প্রায় 91 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদের মতো তৃণমূলের দুর্ভেদ্য দুর্গে বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় নির্বাচনী পাটিগণিত শাসক দলের প্রতিকূলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিশেষে বলা যায়, দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভোটার তালিকায় রদবদল তৃণমূলের 4 বারের জয়ের স্বপ্নকে এই আসনগুলোতে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবং মুখে যতই যাই বলুক না কেন, অতীতের শাসক দল তৃণমূল যে নিশ্চিন্তে 26-এর ভোট বৈতরণী পার করতে পারছে না, তা তাদের প্রতিটা সভায় বক্তৃতা শুনলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।